বাড়ি আমার জায়গা জমি জোরপূর্বক দখল করতে গেছে। যখন আমি গেছি তাদেরকে বাধা দেওয়ার জন্য, তারা এলোপাতারি আমাকে মারছে। আমাকে মারার পরে যখন আমার ফিরাইতে আসছে, আমার ভাই আজিজুল আমার ভাই এনামুল, তারা দুজন ফিরাইতে আসছিল, তাদেরকেও মারছে। মারার পরে তারা এমন মারছে, হসপিটালে বর্তমানে বেডে কাতরাচ্ছে, এমন অবস্থায় আছে। এখন এই সমস্যার জন্য আমরা বিচার চাই। ইউসুফ আলী, তার ছেলে আজিমউদ্দিন, জসিমউদ্দিন, হারুন, তারা ছিল, তাদের ফ্যামিলি আরো লোক ছিল সম্ভবত। পরিচয় কি? তারা তাদের পরিচয়, তাদের সাথে আমাদের জমির একটা এওয়াজ বদল হয়েছিল, কিন্তু যে জায়গাটার মধ্যে তারা বাড়ি করতে চাইতেছে এই জায়গাটা আমরা তাদেরকে দেই নাই। ঠিক আছে, এই জায়গাটা আমরা তাদেরকে কোনো কাগজে কলমে দেই নাই, শুধু দিছিলাম দখলে খাওয়ার জন্য। এখন ওই অন্য যে জায়গাটা তারা দিছি ওই জায়গাটায় সে বর্তমানে দখলে আছে, কিন্তু এই জায়গাটার মধ্যেও সে বসত বাড়ি করার জন্য জোর দখল করতেছে। এই জন্য বাধা দিতে গেছিলাম, যার কারণে আমাদেরকে মারছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হইলো এটা সুষ্ঠু বিচার চাই। ওই সালিশ বোর্ডে গেছি, রায় দিছে, টাকার কোচে কাগজ করলে যায় নাই, থানায় অভিযোগ দিয়েছি, থানায় রায় দিচ্ছে, কাগজ রেলওয়েতে গেছে, যায় নাই। আমার রায় দিচ্ছে 3-4 বছর তাহে পরে বছর। এটা তো মূলত হয়েছে আমরা আইসি এনে কাজ করাবো, এখানে হলো উনি এখানে যখন এক করতেছি এই লুক লাগানো হয়েছে, তখন জহিরুল্লাহ বেটু দিচ্ছে যে ঠিক আছে এটা করতে তাই না। আচ্ছা ঠিক আছে করতে আমরা কিলিয়ে, তুমি কও কিলিয়ে বেটু অবস্থা নেই, ঠিক আছে জাগার পয়সা কি অবস্থা, জায়গা তোমার সমস্যা তুমি বলো অবস্থা। এটা কাগজপত্র, হ্যাঁ কাগজপত্র তোমার কাগজ জানো, যে কাগজপত্র কি হয় তাহলে তো কোনো কথা নাই, আমার কাগজ তো সব ফিট, আমি কোনো ফিটে কোনো কিছু নাই। ঠিক আছে এটা হ্যাঁ না হ্যাঁ আবার ঠিক আছে তখন হ্যাঁ লাগিয়ে উঠে নিচে ডাকা দেখি তখন আমার তো পিঠে দেয়াল লাগছে, এখন তো আমার যেমন বাঁচতে লাগবো, তখন ডাকা দেখে তার অবস্থা এখানে। যদি আমরা ওই মানুষের সাথে থাকতো, তারা ওইখান থেকে এখানে রয়ে গেছে, তাহলে তো আমরা অনেক কিছু করতে পারতাম। ওখানে তারাই সব কিছু করে নাটকের ভাবে তারাই সাজাইছে যে ঠিক আছে তাকে অনেক মারছে।